আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। সংস্কার ও জুলাই সনদের সংহতি জানালেই জোটে যাবে দলটি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই সিলেটে জামায়াতের আমির। জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট দাবি। ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে লড়বেন জোনায়েদ সাকি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেবেন তারা। এ তথ্য জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সব কথা বলেন নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। তিনি বলেন ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। তবে জুলাই অভ্যুত্থানে বীরত্বগাথা আছে এমন ব্যক্তিদের আসনে প্রার্থী না দেওয়ার কথা ভাবছেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। নাহিদ ইসলাম আরো বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দল সংহতি জানালে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সবার সহমর্মিতা দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। এর আগে সিদ্দিরগঞ্জে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গাজী সালাউদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক। জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর মারা যান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল চট্টগ্রাম বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে গুরুত্ব দিয়েই সব পরিকল্পনা করছে বিএনপি। বিএনপির সফলভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি পূরণ করবে। বিএনপির এই পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে বিএনপির নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, হুম্মাম কাদের চৌধুরী, ইসরাফিল খসরু বক্তব্য রাখেন। যে প্রত্যাশা জেগেছে, এটা যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব এবং দল অনুধাবন করতে না পারে, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই দলের কোনো ভবিষ্যৎ বাংলাদেশের নয়। তারেক রহমান সাহেব এটাকে ধারণ করছে, বিএনপি এটাকে ধারণ করছে এবং এটাকে ধারণ করে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন নতুন প্রজন্ম জেন জি যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে মাথা রেখে আমাদের আজকে কর্মসংস্থানের কথা আমরা চিন্তা করছি।
আওয়ামী লীগ কখনোই নির্বাচনমুখী দল নয়, তাই আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সফরে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, প্রয়োজন হলে সবাইকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবেন তারা। তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতন সিলেট সফরে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচন না হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 91 আসনের প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে। রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাবনা 4 ও ঢাকা 10 থেকে লড়বেন দলের আবুল হাসান রুবেল। এছাড়া ঢাকা 12 তসলিমা আখতার, চট্টগ্রাম 9 হাসান মারুফ রুমি, বরিশাল 5 দেওয়ান আব্দুল রশিদ নীলু সহ 91টি আসনে প্রার্থী দিয়েছে গণসংহতি। ঢাকা 10 আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন আয়োজনে কোনো হুমকি নেই বলেও জানান তিনি। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যদের জামিন বিষয়ে উপদেষ্টা বলেন, এটি আদালতের এখতিয়ার। পার্শ্ববর্তী দেশ গুজব ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে, যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। সবাই একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি। বর্তমান সরকার পরিবেশ বান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেড ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এটলাস ইভি ইলেকট্রিক মোটরসাইকেল কার্বন নিঃসরণ কমিয়ে আনবে এবং জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে বলে জানান উপদেষ্টা। পরে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং ডিলারদের মাঝে নতুন ইলেকট্রিক বাইকের চাবি বুঝিয়ে দেন। সতেরো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, জনগণের পাশে ছিল, চূড়ান্ত বিবেচনায় তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশা প্রকাশ করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে সপু বলেন, জনগণ যাকে চায় দল তাকেই মনোনয়ন দেবে। জনগণের ভালোবাসাতেই নানামুখী ষড়যন্ত্রের পরেও বিএনপি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মুন্সিগঞ্জ 1 আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর সমর্থক নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি আন্ডারপাসে ও পরে ডাক বাংলা সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। যে আন্দোলন সংগ্রামের সময় বাইরে পালায় ছিল, এরকম কোন লোক যদি আমাকেও যদি দেয় আমিও সেটা প্রত্যাখ্যান করবো। আমি যদি আন্দোলন সংগ্রামে জড়িত না থাকি, যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল
যারা এই দেশের জনগণের পাশে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, তাদেরকেই মূল্যায়ন করা উচিত। মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত রাখার ঘটনায় বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। মনোনয়ন পুনর্বহালের দাবিতে সকালে শিবচর পৌর এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। সোমবার বিকালে সারা দেশের প্রার্থীদের সাথে মাদারীপুর 1 আসনের প্রার্থী হিসাবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। এর প্রতিবাদ জানিয়ে ঢাকা ভাঙা মহানগর অবরোধ করে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিএনপির হাইকমান্ড। রংপুর 3 আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছেন মনোনয়ন প্রত্যাশী রিটা রহমানের সমর্থকরা। দুপুরে রংপুর টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের জন্য নিবেদিত ত্যাগী নেত্রী রিটা রহমানকে বাদ দিয়ে শামসুজ্জামান শামুকে মনোনয়ন দেওয়ায় তীব্র প্রতিবাদ জানান। এদিকে টাঙ্গাইল 3 খাঁচাইল আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জুর, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা কলেজ রোডের ডিসি অফিস সংলগ্ন এজি একাডেমি মার্কেটে একটি ফাস্টফুড দোকানের সামনে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতরাতে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বোমাটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত লাল টেপ মোড়ানো ও একটি অবিস্ফোরিত কালো টেপ মোড়ানো ককটেল উদ্ধার করে পুলিশ। তবে কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আত্মশুদ্ধির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা দূর করতে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় ইসলামী স্কলার রুকনে সুরা আব্দুল ওয়াহাব আত্তারি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিয়াতুল মাদিনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আরিফ আত্তারি ও দাওয়াতে ইসলামের রংপুর বিভাগীয় প্রতিনিধি আশরাফ আত্তারি। পরে সেমিনারে অংশ নেওয়া প্রার্থীদের বই উপহার দেওয়া হয়। মুন্সিগঞ্জে নিখোঁজের 3 দিন পর খাল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটো চালক মোহাম্মদ মুজিবুল মাঝি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক মুজিবুল মাঝি পরিবার নিয়ে ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করতেন। গত 31 অক্টোবর বিকালে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। যশোর নারায়ণ মহাসড়কের রয়টোকা বাজার থেকে 3টি সোনার বার ও 2টি মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে সোনার বারগুলো আটক করা হয়। আটক ওসমান গনি যশোরের কোতোয়ালি থানার বারান্দি মোল্লাপাড়ার বাসিন্দা সৈয়দ আলী মণ্ডলের ছেলে। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় কলা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এতে খরচ কম, বাজারের চাহিদা ভালো ও কম সময়ে বেশি আয় হওয়ায় কৃষকরা কলা চাষে আগ্রহী হচ্ছেন। এই অঞ্চলের কলা সুস্বাদু হওয়ায় স্থানীয় কলার হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার কলা বিক্রি হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অল্প পুঁজি, কম পরিশ্রম আর দ্রুত লাভ, এই 3 কারণে শেরপুরের শ্রীবর্দীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কলার চাষ। স্থানীয় উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া কলা উৎপাদনে দিন দিন বাড়তি সুবিধা দিচ্ছে। এতে নতুন চাষিরাও যুক্ত হচ্ছেন কলা চাষে।
চলতি মৌসুমে শ্রীবর্দী উপজেলার ৬৭৫ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। পাশাপাশি ওই একই ক্ষেতে শাকসবজি ও অন্যান্য ফসলও চাষ করছেন কৃষকরা। ফলে একই জমি থেকে চাষিরা পাচ্ছেন দ্বিগুণ লাভ। এক করে ৩০,০০০ টাকার মতন খরচ গেছে, আর আনের ৫ লাখ ৫.৫ লাখের মতন বেচা কিনে করছি। এর জন্য আমরা খুব কলা বাগান করিয়ে খুব লাভবান। শেরপুর শ্রীবর্দী সড়কের চৌকিদার বাড়ি মোড়ের কলার হাটে এখন প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি টাকার কলা বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, এখানকার কলা সুস্বাদু হওয়ায় ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এইসব কলা। এখান থেকে কলা যায় ঢাকা যায়, বিভিন্ন এলাকার জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্টের জায়গা, কুষ্টিয়া জায়গা। অনেক বেচাকে নিয়ে চলতেছে হাটে, কৃষকেরা কলা আনে, আমরা আনি, পাইকারি আমরা বেশি। সপ্তাহে 2 ট্রিপ করে এখান থেকে শ্রীবর্দী থেকে মাল নেই। এখান থেকে 2 দিন পর পর কলা নিয়ে যাই। এখান থেকে কলা নিয়ে যাওয়ার পর আমরা ভালো লাভবান। প্রায় কোটি টাকার কাছাকাছি কলা বিক্রি করা হয়। এতে আমাদের এলাকার ব্যবসায়িক যারা গৃহস্থ আছে তারা খুবই লাভবান আছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, লাভজনক এই ফসল চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকদেরকে সার্বক্ষণিক আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। সদর ইউনিয়নের চৌকিদার বাড়ি হাটে দৈনিক প্রায় ১ কোটি টাকার মতন কলা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে পাইকাররা আসে, এখান থেকে কলা কিনে নিয়ে যায়। এতে শেরপুরের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় এবং রাজধানীতেও এটা সরবরাহ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও সরকারি সহায়তা পেলে শ্রীবর্দীর কলা সারা দেশে ব্র্যান্ড হিসেবে পরিচিত হবার বিপুল সম্ভাবনা রয়েছে। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এলাকার হাজারো কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।